জীবনে ব্যস্ততার মধ্যে দিয়েও কখনো কখনো ছোট্ট ছোট্ট খুশিতে আনন্দে মেতে উঠতে হয়। আমরাও সেই কাজটা করার চেষ্টা করি। আমার দুই মেয়েকে আমার বর এমন একটা অভ্যাস তৈরি করেছে, সন্ধ্যায় পড়তে বসার আগে বিকালে একটুখানি ঘুরতে নিয়ে যায়, খেলতে নিয়ে যায়। আর তেমনই দিনটা ছিল আজকের দিন। আজ ওদের সঙ্গী হলাম আমি। তো ওখানে গিয়ে তো আনন্দ ফুর্তি করছিল, ওরা খেলছিল। আমাদের নলডুগারি বাজারে এসে, আমাদের স্কুল মাঠে এসে ওরা খেলা করে। মেয়েদের নিয়ে এই সময়টা আমরা খুব এনজয় করছিলাম। এদিকে আমার বরের এক বন্ধু গল্প করছিল পাশে বসে, সেজন্য আমরা তিনজনেই আনন্দ করছিলাম। বাচ্চাদের নিয়ে যদি এইভাবে একটু টাইম পাস করা যায়, ওদেরও মনের অনেকটা বিকাশ ঘটে। আর পড়াশোনাতে তো অবশ্যই মন বসে। এই সব বিষয়ে আমার থেকে সচেতন আমার বর বেশি। যখনই সুযোগ পায় ওদের নিয়ে খেলতে বেরিয়ে যায়, একটু ঘুরতে বেরিয়ে যায়, যাতে ওদের মনটা ফ্রেশ হয়ে যায়, পড়াশোনাতে অনেকটা মন বসে। এখন শোনাবর দিদি আর ঝগড়ার সময় পচা ওখানে খেলাধুলা কমপ্লিট করে আমরা আলোচনা করলাম যে 5 মাইলে আজকে পুজো হচ্ছে। পুজোর অষ্টমীর দিন ছিল সেদিন। সেদিন হচ্ছিল বাসন্তী পুজো। আর অনেক দিন ধরে ভাবছিলাম যাব, 3-4 দিন হয়ে গেছিলো অনুষ্ঠান যেতে পারিনি। আর এখানেই আমার বান্ধবী বাড়ি আছে, আর ওকে গিয়েই ফোন করেছিলাম। 2-3 বার ফোন করেছিলাম, ফোন তোলেনি। তাই ভাবলাম ঠিক আছে, পরে কখনো দেখা করে নেব। যখন আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম তারপর কল ব্যাক করেছে, বলছে ঘুরে যাও এসে। তো তারপর তো আর ফেরা যায় না, সেজন্য আর ফিরিনি। আর এখানে এসে কখনোই প্ল্যান ছিল না যে আমরা খাবার দাবার খাবো আর রাতের খাওয়াটা নষ্ট হবে। বেবি তো একটা খেলনা কিনে বসলো, তো খেলনা কিনলো, ওখানে বসে খেলাও করলো। আর ওখানে এগরোল অর্ডার দিয়েছে। আমার বর আবার ঠিকভাবে ভেজে এগরোলটা নেয় না, হলেও খেতে চায় না, সেইভাবে অর্ডার দিয়েছে। আর পাশে ভাজা হচ্ছে, এখানে বাচ্চাকে নিয়ে আমরা একটু খেলা করছিলাম। এখানে ছোট্ট করেই পুজোটা হয়েছে, কিন্তু আনন্দ করেছে ওরা খুব। যেদিন গেছিলাম সেদিন যাত্রা অনুষ্ঠান হওয়ার কথা ছিল আমাদের, থাকার কথা বলছিল অনেকে। আমরা থাকিনি, কারণ আমরা তো আর সেইভাবে প্রস্তুতি নিয়ে যাইনি। তারপর খেয়ে নিলাম এগরোল। আর এগরোল খাওয়া শেষে ওর বাবা দেখো কতটা কেয়ার করে। সব সময় হাতের কাছে একটা জলের বোতল থাকবে, বাচ্চাদের কেয়ার করবে। আমাকে দিয়ে একটা জল কিনে আনালো, একটা বোতলে হচ্ছিল না, সেজন্য আর একটা বোতল কিনে আনালো আমাকে দিয়ে। লাস্টে আইসক্রিম খেতে খেতে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। তো আজকের ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও। আজকে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করলাম, আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে।